ওই নুসরাত জাহান সে কে? হুইজ পার্সন যে মেয়েটি মুসলমান ধর্মের, ইসলামের কলঙ্ক, যে শর্ট কাপড় পরে টিকটক করে, সে আজকে নীল আলো গাড়ি চড়ছে। ওয়াই? ওই নুসরাত, ওই নাচনেওয়ালির কথা বলছেন, যে নাকি নেচে 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 পয়সা ইনকাম করতো, আর মেম্বার অফ পার্লামেন্টে একবার জিতে এখনো মধু চাটার অভ্যাস ওর যায়নি। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন মুসলিম পরিবারের জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? দুধেল গায়, তাদের তো দু চারটে লাত খেতেই হবে। তা এইরকম ফিরাদ হাকিমের মতো দুধেল গাইগুলোকে ছেড়ে দিচ্ছে আর লাত খাচ্ছে। ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा। তা কখন করবে? আর এই হারামজাদারা কি মনে করে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিই, আর আমরা লক্ষ্মী ভাণ্ডার যখন দিই তখন আমাদের কথা মতো চলতে হবে। ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा बाबू। বিরোধী দলনেতা বলছেন 21শে জুলাই বিজেপি ওরা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। কি পাগল নাকি? কুণাল ঘোষ, ইন্তেজার করো। তুমি তো ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে কেস করতে যাও, তোমার বউ তোমার বিরুদ্ধে কেস করবে। ইন্তেজার করো। এর কোনো চরিত্র আছে? এই লোকটি প্রথম বাংলার বুকে মমতাকে চোর বলেছিল। এই লোকটি প্রথম বলেছিল, একগাল দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সমস্ত টাকা কালীঘাটে আছে। সেই লোকটি এখনো পর্যন্ত, কদিন আগে বার করে দিয়েছিল, এখন উনি কোন পদে আছে তা আমরা জানি না। উনি মুখ্য সচেতক বা মুখ্য স্পোক্সম্যান কিনা তাও জানি না। সুতরাং এখন এ নাবিয়ে কানায়নে মার সাজার চেষ্টা করছে। বাংলার বুকে সবাই নীল আলো লাল আলো ব্যবহার করবে, এটা আবার হয় নাকি? আপনি দেখুন তোহা সিদ্দিকী, এই ফেল, না মৌলানা, না ইমাম, না হাফেজ, না কারি, সেই লোকটিও নীল আলো। কিন্তু মমতা ব্যানার্জির আমলে যে সে নীল আলো লাল আলো গাড়ি ব্যবহার করছে। এই মমতা ব্যানার্জির আমলে এরপরে দেখবেন পঞ্চায়েতের মেম্বাররা তৃণমূলের নীল আলো গাড়ি ঘুরে ঘুরে। আর এমপি ছিল বলে সে গাড়ি ব্যবহার করবে? সে এখনো পর্যন্ত তার আড়ুয়া যায়নি। সে যে আজকে এমপি নেই, সে যে এখন শুধুমাত্র নাচনেওয়ালি হয়ে গেছে, সে যে আর তৃণমূল দলের কোনো পোস্ট হোল্ড করছে না, বা সে মেম্বার অফ পার্লামেন্ট নেই, মেম্বার অফ অ্যাসেম্বলি নেই, তাহলে কেন আলোকে ব্যবহার করবে? হ্যাঁ, এখনও গাড়ির ব্যবহার করাটা নীল আলো লাল আলো, এর যে মোহ সেটা কি ছাড়তে পারছে না? আর যদি ছাড়তে না পারে তাহলে ওই নুসরাত জাহানকে কীভাবে ছাড়াতে হয় সেটা অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ খুব ভালো করে জানে। এই যে নোটিফাইড পার্সন যে আলো যুক্ত গাড়ি ব্যবহার করত, এটাকে ছেলেখেলা করে ফেলছে। ইমিডিয়েট মমতা ব্যানার্জির উচিত এবং কলকাতা পুলিশের উচিত যে নোটিফাইড পার্সন ছাড়া যারা আলো ব্যবহার করবে তাদেরকে নিয়ে আইনি ব্যবস্থা করে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। মুসলমান ধর্মের কিছু কিছু নামাজি আছে যে ঈদ এলে নামাজ পড়ব, বকরিদ এলে নামাজ পড়ব, বাকি সময় ইসলামে বলছে 5 ওয়াক্ত ফরজ, অর্থাৎ মুসলমান ধর্মে জন্মগ্রহণ করলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ। কিন্তু তারা সবাই না, কিছু কিছু ব্যক্তি আছে ঈদের সময় বা কোরবানি ঈদের সময় নামাজ পড়ে, বাকি সারা বছর আর তারা পড়ে না। আজকে মমতা ব্যানার্জির
ওই 21শে জুলাই শহীদদেরকে মনে পড়ে, ওই 21শে জুলাই এলে ওই শহীদ পরিবারগুলোকে মনে পড়ে। আর আজকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, 70 বছরের বুড়ি, সেই মহিলার আমলে আজকে কত মানুষ খুন হয়েছে। আজকে মুসলমানদের ভোটে উনি জিতে ক্ষমতায়, আজকে মুসলমানরাও খুন হচ্ছে। আড়িয়াদহতে, ঢোলাতে মুসলমানরাই খুন হচ্ছে। আজকে গণতন্ত্র বলে কিছু নেই। আজকে যদি গণতন্ত্র বলে কিছু থাকতো তাহলে এত লোককে আমাদের হাইকোর্টে আসতে হতো না। তাই গণতন্ত্র বাংলার মমতা ব্যানার্জির আমলে ঘুটে করুণীর বেটারা তৃণমূল করে সব জমিদারের বেটা হয়ে গেছে, ফকিন্নির বেটারা সব জমিদার হয়ে গেছে। আর এই পুলিশগুলোকে, এই যে দেখছেন পুলিশগুলো, কলকাতা থেকে আরম্ভ করে সারা বাংলায় পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিয়েছে, তাদেরকে নিকম্মা বানিয়ে দিয়েছে। আজকে তাই 21শে জুলাই যদি শুভেন্দু অধিকারী ঘোষণা করে থাকে গণতন্ত্র হত্যার দিবস, তাহলে প্রকৃতভাবে গণতন্ত্র হত্যার দিবস পালন সকল মানুষের, সকল বাংলার মানুষের করা উচিত। এটা শুধুমাত্র বিরোধী দল বলে তা না, কারণ সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। সাধারণ মা মাটি মানুষ, ওরা বলে মা আজকে কাঁদছে, মা আজকে কাঁদছে, বাংলার মা কাঁদছে। আর মাটি আজকে তৃণমূলের কবজায়। আর মানুষ তো তার গণতন্ত্রের ভোটই দিতে পারে না। সেই জন্যই গণতন্ত্র হত্যা দিবস 21শে জুলাই থেকে শুরু হোক। দেখুন, কুশপুতলিকা কেন পোড়ানো হবে, কী কারণে পোড়ানো হবে আমি জানি না। তবে ফিরহাদ হাকিম একটা গদ মুসলমান সমাবেশে তিনি ইসলামের বড়াই করলো, সব কিছু করলো ঠিক, কিন্তু অন্য ধর্মে উনি আঘাত করে দিলেন, দাওয়াতে ইসলাম বলে দিলেন। আর কি বললেন যে ইসলামে জন্মগ্রহণ যারা করেনি তারা হতভাগ্য। এই জায়গাতে একটা মেয়রের চেয়ারে বসে আছে, যে কলকাতার মেয়রের চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে, যে মেয়রের চেয়ারে চিত্তরঞ্জন বাবু বসেছে, সেই চেয়ারে বসে এবং সমগ্র রাজ্যের উনি একটা দায়িত্বশীল মন্ত্রী হিসাবে সেখানে ওই রকম ইসলাম বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা ভক্তি করবে অপর ধর্মকেও ঠিক ততটা শ্রদ্ধা ভক্তি করবে। এই জায়গাতে সে ইসলামকেও কলঙ্কিত করে দিল এবং অপর ধর্মকেও কলঙ্কিত করে দিল। এই রকম মূর্খ, এই রকম গেঞ্জি পরে ঘুষ নিয়া নারদা শাহাদাতে এই রকম একটা জেল খাটা আসামি পক্ষেই সম্ভব, কিন্তু বাংলার মুসলমানরা এটাকে সমর্থন করে না এবং করবেও না। মমতা ব্যানার্জি যে একটা প্রশাসনিক সভায় বলে যে বুথে কি হচ্ছে, ব্লকে কি হচ্ছে, অঞ্চলে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, ওনার সব জায়গাতে লোক থাকে। তা ফিরহাদ বাবু যখন মুসলমান নিজে টুপি পরল, সমস্ত টুপি পরা মুসলমান, সেখানে তিনি এই রকম একটা স্লাগ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছে, এটা বাংলার সংস্কৃতিকে নষ্ট, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, বাংলাকে কলঙ্কিত করেছে। আর উনি জানেন না। আর যদি না জেনে থাকে তাহলে মমতা ব্যানার্জিকে বলছি, আমি আপনাকে জানাচ্ছি, দেখি আপনি কি করেন। কারণ
উনি কিছু করতে পারবে না। আর যদি এই ধরনের ডাক দেয় তাহলে বিজেপির কফিনে শেষ পেরেকটা ওই 21শে জুলাই বাংলার মানুষ পুঁতে দেবেন। আরে কপিনে কে কার পেরেক মারে? কে কার কপিনে পেরেক মারে? বাংলার বুকে কপিনের পেরেক কাউকে মারতে হবে না, কাউকে মারতে হবে না। আলালের ঘরের দুলাল, ওনার ভাইপো, আবার অনেকে বলে ছেলে, আমি জানি না কোনটা ঠিক, ছেলে না ভাইপো আমার জানা নেই। সেই ভাইপো গরুচোর থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতিতে ওর নাম এসে গেছে। এখন কোথায় গেল? বাংলার মানুষের চিকিৎসা হয় পিজি হসপিটালে, নীলসাদা রং করা হাসপাতালগুলিতে, আর ওনার আড়ালের ঘরের দুলাল তার চিকিৎসা হয় দুবাইতে। ওই মালটা যেদিনকে অ্যারেস্ট হবে তখন দেখব এই কুণাল ঘোষ মালটা কোথায় থাকে। দেখুন, বাংলার বুকে যেভাবে গণতন্ত্র লুট হচ্ছে, যেভাবে ভোট লুট হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে খাড়া করে এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে, সেই জায়গাতে আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই যখন জাস্টিস ছিল তখন এই মালটা, এই কুণাল ঘোষ কি বলেছিল? আও ময়দান মে আও। বিজেপির জলে কুলকুচি করছে বলেছিল। তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটা খুব সেন্টিমেন্টে নিয়েছিল বিচারক। উনি বিচারক পদ ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে উনি তমলুকে চলে গেল ভোটে দাঁড়াতে। মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়ালেন, মেম্বার অফ পার্লামেন্টে ওখানকার তমলুকের মানুষ দোয়া করলো, আশীর্বাদ করলো, উনি জিতে গেলেন। উনার আজকে ওই জাস্টিস এর নেতৃত্বে 8 জন সাংসদ প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করে টু দ্য পয়েন্ট, অভিষেক ব্যানার্জি যে গরুচোর থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, রেশন থেকে আরম্ভ করে, এবং বাংলার বুকে যত মস্তান বাহিনী দেখছেন, আরাবুল থেকে শুরু করে, কাইজার থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে ওই কেডি জেবি থেকে শুরু করে, হাড়িয়া দেওয়াতের থেকে কেসি সিং নাকি, তার থেকে শুরু করে জয়ন্ত সিং, এই সমস্ত লোকেদের আজকে যে মস্তান করে দিয়েছে, আজকে যে ভোট লুটেরা বানিয়ে দিয়েছে, এবং সমস্ত জায়গা থেকে মুড়ির টিনে করে টাকা যখন কালীঘাটে যেত এবং টাকা পৌঁছাতো কে? পুলিশ গার্ড করে। এর তথ্যগুলো বিচারক এক্স বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে 8 জন প্রতিনিধি যদি যায় এবং প্রধানমন্ত্রী যদি শোনে এবং প্রধানমন্ত্রী যদি স্টেপ নিতে বলে, আমার মনে হয় বাংলার মানুষ এটা ভাববে এখন পাঁটাগুনু বলি হয়েছে, তৃণমূলের মোষটাও বলি হবে। জায়গা কিনলে টাকা দিতে হয়, বাড়ি করলে টাকা দিতে হয়, স্কোয়ার ফিট হিসাবে টাকা দিতে হয়। আজকে তৃণমূল সরকারটা আছে বলে এরা এরকম মস্তানি করে খাচ্ছে। আজকে এদেরকে বলুন তো যে ভাই তোমরা নিজের নিজের যোগ্যতা অনুযায়ী খেটে খাও। এই যত মালগুলো ধরা পড়ছে, বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, তারা আজকে করোড়পতি। কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে বারবার যে তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডলের বাড়বাড়ন্তের নেপথ্যে কে? নেপথ্যে কে? তৃণমূলের এমএলএ। নেপথ্যে কে? অতীন ঘোষ। নেপথ্যে কে? মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তারা। এছাড়া আর কেউ চলতে পারে? জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তাই জল হচ্ছে এরা আর মাছ হচ্ছে ওরা। আজকে বাংলার মায়েদেরকে, বুবুদেরকে, খালাদেরকে, চাচিদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আজকে ভোট কেনার চেষ্টা। আজকে বলুন তো, যে মা, যে বুবু, যে খালা, যে চাচি লক্ষ্মীর ভাণ্ডার পায়, আর তার ছেলে
বেকার হয়ে বুকে বসে আছে, তার মেয়ে বেকার হয়ে বুকে বসে আছে। আজকে তার ছেলেটা মোদির রাজত্বে খাটতে যেতে হচ্ছে। আজকে এই লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা ব্যানার্জির টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি খালিঘাটে ছাপায় নাকি মমতা আপা? হ্যাঁ, মমতা খালা টাকা ছাপায় নাকি? ও টাকা আপনার আমার জনসাধারণের ট্যাক্সের টাকায়। সুতরাং ট্যাক্সের টাকা সকল বাংলার প্রতিটা হিন্দু, প্রতিটা মুসলমান, প্রতিটা খ্রিস্টান যত বাসিন্দা আছে সকলের অধিকার। আর ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার। এই টাকাটা তৃণমূল সরকার দিচ্ছে, ঠিক এই জায়গায় না। এটা মোদি দিচ্ছে কি দিচ্ছে না সেটা পরের কথা, কারণ বেটি বাঁচাও মমতা ব্যানার্জি মোদির সমস্ত জায়গাতে কেন্দ্রের প্রকল্পগুলো 100 দিনের কাজে ওখানে নাম পাল্টে দিচ্ছে। আবাস যোজনা নাম পাল্টে দিচ্ছে, বাংলা আবাস যোজনা। রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বঙ্গীয় সড়ক যোজনা। অর্থাৎ উনি প্রতিটা জায়গায় মানে চাপা দিয়ে নিজের নামটাকে জাহির করতে চায়। তাই যে বান্দাটা বলছে যে মমতা ব্যানার্জির সরকারের টাকা, হ্যাঁ মমতা ব্যানার্জির সরকারের টাকা, কিন্তু ও টাকাটা মমতা খালা, মমতা চাচি, মমতা বুবু কালীঘাটে ছাপিয়ে দেয় না। ও টাকাটা জনগণের টাকা। তাই যে বলছে আপনি ইন্তজার করুন, এরপরে বেশি বাড়াবাড়ি করলে হাইকোর্টে তুলে নিয়ে আসবো। আরে ওদের নেত্রী কি বলেছিল? মোদিজি যখন এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী, কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। ওদের নেত্রী যদি বলতে পারে, তা এরা তো বাবা, এদের তো বাবা তুলতে তুলতে ওদের নিজেদের বাপের খোঁজ নেই। আরে লক্ষ্মীর ভাণ্ডার বলবে না তো ওদের হাতে আছে কি? বাংলার উন্নয়ন বলে কিছু আছে? বাংলায় শিল্প আছে, বাংলায় শিল্প। দিদি কি বলেছিল? দিদি বলেছিল চা করো, মুড়ি ভাজো, তেলে ভাজা ভাজো। বাংলায় তো শিল্প নেই, শিল্প তো লবণাঙ্কা হয়ে গেছে বাংলায়। আজকে সেই জায়গাতে ভিক্ষাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মানুষকে ভিক্ষে দিয়ে তাদেরকে টেনে তুলে তাদের ভোটটা কেনার চেষ্টা চলছে। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার একদিন বোমারু হয়ে যাবে ওদের ক্ষেত্রেই।